ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা গতদিন কোন পর্যন্ত দেখেছিলাম? কলাম পর্যন্ত, আর পাইলের পাইলের ইয়ে পর্যন্ত, তাই না? পাইলের কংক্রিট পর্যন্ত। তারপরে পাইল ক্যাপ কি গিয়েছিলাম? না ভাই, পাইল ক্যাপে যাওয়া হয়নি। আচ্ছা, পাইল ক্যাপে তাহলে আমরা আজকে যাব। সেটা হচ্ছে পাইল ক্যাপটা অলরেডি আমাদের জানা আছে। পাইল ক্যাপের জন্য পাইল ক্যাপের সাইজ, কোয়ান্টিটি আমরা অলরেডি জানি। যখন মাটি কাটার হিসাব করছি তখন আমরা পাইল ক্যাপের হিসাব অলরেডি জানি। আমরা ওই যে উপরে যে আমাদের মাটি কাটার হিসাবটা আছে, আমি একটু উপরে যাই। এই যে এখানে মাটি কাটার হিসাবটা আছে, এই হিসাবটাই আমরা ওখানে নিয়ে আসব। জাস্ট এখানে হাইটটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটাই আমরা কপি করে ওখানে নিচে নিয়ে যাব। ঠিক আছে? এই ডাটাগুলোরই কপি করে ওখানে নিচে নিয়ে যাব। এবং তাই আছে, আপনারা যদি দেখতে পারেন সাইজটা ওইরকমই আছে, যেটা ওখানে নিচে আছে ওইরকমই সাইজ আছে। শুধুমাত্র হাইটটা হাইটটা চেঞ্জ হয়ে যাবে। হাইটটা আসবে কাস্টিংয়ের হাইট। আগে হাইট ছিল আর্থ কাটিংয়ের হাইট, অর্থাৎ মাটি কাটার হাইট। এখন আসবে কাস্টিংয়ের হাইট। অর্থাৎ যেহেতু আমরা কাস্টিংটা হিসাব করতেছি কংক্রিট, শুধুমাত্র কংক্রিটের হাইটটাই ওখানে আসবে। তো আমরা একটু সেই ড্রয়িংটা ওপেন করি। এই ড্রয়িংটা, তাই না? আচ্ছা, এই তো আমাদের পাইল ক্যাপগুলা। পাইল ক্যাপের এখন আমাদের কংক্রিট হিসাব করতে হবে। আগে আমরা যেটা করেছি, আমরা মাটি কাটার জন্য এখান থেকে এখানে 5 ফিট হিসাব করে নিয়ে নিছি, তাই না? তো এখন আমাদের শুধু লাগবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হাইট। আমার এই ব্রিকলার সোলিংটা আলাদা আইটেম, তারপরে মাঝখানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি সিসি কাস্টিং আলাদা আইটেম। এখন আমার লাগবে হচ্ছে এই যে 33 ইঞ্চির কাস্টিংয়ের হাইটটা, এইটা লাগবে। তো আমরা যেটা করব, যে বা এখানে যেটা করা হয়েছে, আমরা যদি চলে যাই নিচে ক্যালকুলেশনে। আচ্ছা, দেখেন এখানে ওয়ান পির যে সাইজটা আমাদের আগের সাইজই থাকবে। আমরা একটু ওয়ান পিটা আবার সাইজ দেখে নেই। ওয়ান পির সাইজ আছে এখানে 1 ফিট 7 ইঞ্চি, 1 ফিট 7 ইঞ্চি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার হয়নি। ভাইয়া হয়েছে, আমি দেখতে পাচ্ছি। জয় ভাই কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে আমাদের যে ওয়ান পির সাইজটা কত ছিল, ওয়ান পির সাইজটা এখানে যে টোটাল লেন্থটা আমরা দেখি, টোটাল লেন্থটা ছিল 3 ফিট 2 ইঞ্চি। হ্যাঁ, ওই দিকেও তাহলে 3 ফিট 2 ইঞ্চি আছে। আর এইটার হাইটটা কত ছিল? শুধুমাত্র ক্যাপের হাইট আগে আমরা নিছি এই বটম পর্যন্ত হাইট। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হাইট নিছি মাটি কাটার জন্য। এখন আমরা কাস্টিং এর জন্য হিসাব করতেছি, কংক্রিটের জন্য শুধুমাত্র আমরা এইখান থেকে এইটুকুর হাইট নিব। অর্থাৎ এটার জন্য আছে 24 ফিট, সরি 24 ইঞ্চি। হ্যাঁ, তো আমরা এখানে দেখি 3 ফিট 2 ইঞ্চি, 3 ফিট 2 ইঞ্চি। আর এখানে 24 ইঞ্চি মানে 2 ফিট, এখানে 2 ফিট বসানো আছে। আর সংখ্যা আমরা আগে যা পেয়েছি তাই হবে। 10টা পাইলে 10টা, 12টা পাইলে 12টা। ঠিক আছে? তো এইখানে জাস্ট খালি আমরা এইখানে এই জিনিসগুলো চেঞ্জ করব। এই জায়গাটাতে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। ধরেন এখানে যদি 3 ফিট 2 ইঞ্চির জায়গায় যদি 4 ফিট হয়, শুধু 4 ফিট লিখব। এই জায়গায় কোয়ান্টিটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। এখানে যদি 10টার জায়গায় 12টা হয়, শুধু 12 লিখব। কোয়ান্টিটি অটোমেটিক আপডেট হয়ে যাবে। পাইল ক্যাপের হিসাবটা কি বোঝা গেছে কিনা? হ্যাঁ। জি ভাই, বুঝতে পারছি। জি আছে। ঠিক আছে, ইজি ইজি। আমরা আগে যেহেতু এটা ইনফরমেশন জানি, আমাদের জন্য ইজি হবে। আর এইটা তো মনে আছে, সেই পলিলাইন টেনে নিতে পারি, অথবা যদি ম্যানুয়ালি করেন সেই ক্ষেত্রে এখানে একটা রেক্টেঙ্গেল হিসাব করব আমরা। রেক্টেঙ্গেলের এরিয়া বের করব। এইখান থেকে এই পর্যন্ত একটা ট্রায়াঙ্গেল হিসাব করব, এটারে 2 দিয়ে গুণ করে এই পাশের জন্য নিয়ে নিব। আর মাঝখানে খালি অংশটুকুর জন্য আরেকটা রেক্টেঙ্গেল হিসাব করব, করে সবগুলার এরিয়া যোগ করে এটা ডেপথ দিয়ে ডেপথ যোগ দিয়ে এরিয়াটা বসাবো। আর যেমন এখানে এরিয়াটা বসানো হয়েছে, উইথের জায়গায় এখানে 1 দেওয়া হয়েছে।
আর হাইট যেটা আছে কাস্টিং এর হাইট, সেই কাস্টিং এর হাইট বসবে, অর্থাৎ 33 ইঞ্চি এখানে। 33 ইঞ্চি মানে হচ্ছে 2 ফিট কত, 2 ফিট 9 ইঞ্চি মনে হয়। হ্যাঁ 24, হ্যাঁ 2 ফিট 9 ইঞ্চি, 2 ফিট 9 ইঞ্চি এখানে বসানো আছে। ঠিক আছে, তাহলে পাইল ক্যাপ তো পারা যাবে ইনশাল্লাহ নাকি? জি ভাইয়া পরে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের আইটেমটাতে যাই। পরের আইটেম আমার যেটা আছে গ্রেড বিম। হ্যাঁ, গ্রেড বিম কাকে বলে? গ্রেড বিমটা হচ্ছে মাটির সংস্পর্শে যে বিমটা থাকে, ঠিক আছে? অর্থাৎ প্লিন্থ লেভেলে আমরা গ্রেড বিম সম্পর্কে আগেই দেখছি, অর্থাৎ হচ্ছে এই যে মাটির সংস্পর্শে এখানে একটা বিম আছে, ঠিক আছে? এটার প্রত্যেকটা বিল্ডিং এর ক্ষেত্রেই দেখবেন আপনারা মাটির লেভেলে একটা ভীম করে, এই ভীমটাকে বলা হয় গ্রেড বিম। হ্যাঁ, এই যে এখানে প্রত্যেকটা জায়গায় একটা গ্রেড বিমের সেকশনটা দেখানো আছে, যেহেতু এটা ক্রস সেকশন, এটার সেকশনটা দেখানো আছে প্রত্যেকটা জায়গায়। তো আমরা আমাদের একটা ড্রয়িং আছে এখানে, আপনারা গেলে স্ট্রাকচারাল ড্রয়িং ফোল্ডারে যদি যান, যে দেখবেন এখানে গ্রেড বিমের একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটা। হ্যাঁ, গ্রেড বিম লেআউট অ্যান্ড ডিটেলস। তো আমি এই ড্রয়িংটা অলরেডি আমার এখানে ওপেন আছে, গ্রেড বিম লেআউট অ্যান্ড ডিটেলস। তো এইটা হচ্ছে গ্রেড বিমের লেআউট। এখানে দেখেন, আমরা যদি এই কোণা থেকে যাই, এই কোণা এখানে আছে গ্রেড বিম 1, তারপরে আছে গ্রেড বিম 2, অর্থাৎ হচ্ছে এই যে লাইনগুলো, এগুলো দিয়ে গ্রেড বিম বোঝানো হয়েছে। কলাম টু কলাম কানেকশন হবে 2 2, এটা গ্রেড বিম 3 3 3। হ্যাঁ, এইভাবে প্রতিটা গ্রেড বিমের এখানে লেন্থ দেওয়া আছে, কিন্তু লেন্থগুলো আবার একটু ক্রিটিক্যাল আছে। আমি যদি এখান থেকে লেন্থ নেই, তাহলে আমাকে একটা জিনিস ফলো করতে হবে। যেমন এখানে 16 ফিট 3 ইঞ্চি দেয়া আছে, কিন্তু আসলে এই গ্রেড বিমের লেন্থটা তো 16 ফিট 3 ইঞ্চি না, কারণ এই জায়গাটাতে আসলে কলাম, আমার লেন্থ দেখাইছে এই জায়গা থেকে। কিন্তু আমার তো, আমি যখন এই এই গ্রেড বিমটার লেন্থ বের করব, তখন তো 16 ফিট 3 ইঞ্চি ধরা যাবে না, কারণ আমার এইটুকু জায়গায় কলাম আছে। কলাম তো আমি আগেই হিসাব করে ফেলছি, এটার কংক্রিট তো আগেই চলে গেছে, তাই না? তাইলে আমাকে নিতে হবে ফেস টু ফেস হবে না ভাইয়া? ফেস টু ফেস হবে, রাইট। এইখানে দেখেন, এই জায়গায় নিচে কিছু ড্রয়িং আছে, এটাকে বলে লং সেকশন, ভীমের লং সেকশন। সেটা গ্রেড বিম হোক বা ফ্লোর বিম হোক, সবার জন্য এরকম করে লেআউট থাকবে। ফ্লোর বিম কাকে বলে? ফ্লোর বিম হচ্ছে উপরে স্ল্যাবের সাথে যে বিমগুলো থাকে সেগুলোকে বলতেছে ফ্লোর বিম, ঠিক আছে? আর মাটির সাথে শুধুমাত্র যে বিমটা থাকে সেটাকে গ্রেড বিম বলে। তো ফ্লোর বিম যেগুলো আছে সেটাও একইভাবে ড্রয়িং থাকবে, গ্রেড বিমের জন্য যেভাবে আছে এভাবেই থাকবে। যেমন ধরেন এইখানে দেখাচ্ছে গ্রেড বিম 1 গ্রিড এ সেকশন। হ্যাঁ, এটা গ্রিড এ সেকশনে বলছে লং সেকশন অফ গ্রেড বিম 1। আমরা গ্রেড বিম 1 অলরেডি দেখছি, এটা হচ্ছে গ্রেড বিম 1। আর এ সেকশনটা কি জিনিস? এই যে দেখেন এখানে একটা সেকশন মার্ক দেওয়া আছে এ। আবার যদি আমরা, অর্থাৎ হচ্ছে এটা যদি ওই পাশে নাও দেখানো থাকে, তার মানে হচ্ছে এই বরাবর যে সেকশনটা, এটাকেই বলতেছে এ সেকশন, ঠিক আছে? এ সেকশন বরাবর এই যে এটাকেই বলতেছে এ সেকশন, এই বরাবর। অর্থাৎ এখান থেকে এইটুকু দেখানো আছে এখানে, এই প্রথম ড্রয়িংটাতে। এই যে দেখেন দুই পাশের এক এক বরাবর, এটা হলো আরেকটা গ্রিড নাম্বার 2। হ্যাঁ, আমরা আবার যাই এখানে, যদি এখানে যাইয়া দেখি, এই যে এখানে 1 আর এখানে হচ্ছে 2, অর্থাৎ হচ্ছে এই ভীমটাকেই দেখানো আছে এখানে লং সেকশন হিসাবে। তো লং সেকশনটা মানে কি? লং সেকশনটা হচ্ছে এই ভীমটার, আমরা যদি একটু লাইন টানি, এই বরাবর কেটে, অর্ধেক কেটে ফেলছে। হ্যাঁ, কেটে তাকায় দেখতেছে, পাশ থেকে তাকায় দেখতেছে কিরকম দেখা যাচ্ছে, এটাকে বলতেছে লং সেকশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এটা অর্ধেক কেটে ফেলি, কেটে পাশ থেকে তাকায় দেখি, তাহলে এরকম দেখা যাবে। এখানে কি কি ইনফরমেশন আছে? এখানে রিভারের ইনফরমেশন আছে। রিভার মানে হচ্ছে রডের ইনফরমেশন আছে, সেই সাথে সাথে এইখানে ভীমের সাইজ এবং কলামের কানেকশন ডিটেল, কোথায় কোথায় রড ঢুকবে, এই ইনফরমেশনগুলো এখানে আছে। যখন রডের হিসাব করব আমরা, তখন আমাদের আবার এখানে আসতে হবে। আচ্ছা, এখানে যে ব্লু লাইনটা দেখতেছেন, এটা আসলে ড্রয়িং এর পার্ট না, এটা আমার আমি যখন হিসাব করছিলাম তখন এই ব্লু লাইনটা টানছি। কি জন্য টানছি আমি দেখাবো না, আসলে ড্রয়িংটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এই ব্লু লাইনটা আলাদা। আমি যদি ব্লু লাইনটা অফ করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি ব্লু লাইনটা অফ করে দিচ্ছি।
এই যে ড্রয়িংটা হচ্ছে আসলে মূলত এরকম, ঠিক আছে? এরকম থাকবে। এইটা এইটা এখানে এইটা হচ্ছে ভীমের ভিতরের রিভার, এটা হচ্ছে ভীমের আউটলাইন। হ্যাঁ, পাশ থেকে দেখতেছি আমরা, অর্থাৎ হচ্ছে ভীমটার সাইজ কত দেখেন, এখানে লেখা আছে 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি। 10 ইঞ্চি কোন দিকে? 10 ইঞ্চি হচ্ছে এর প্রস্থ, অর্থাৎ ভীমের এই জায়গা থেকে এই জায়গা উপর থেকে দেখতেছি। প্ল্যান মানে কি? প্ল্যান মানে উপর থেকে দেখা, ঠিক আছে? এইদিকে হচ্ছে 10 ইঞ্চি, তাহলে 18 ইঞ্চি কোন দিকে? 18 ইঞ্চি হচ্ছে ভীমের ডেপথ। আমরা ভীমের ডেপথ পাবো এখানে। আমরা যদি এখান থেকে এখানে মেজারমেন্ট নিই, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা, এটা হচ্ছে 18 ইঞ্চি। 1 ফিট 6 ইঞ্চি মানে 18 ইঞ্চি। তাইলে ভীমের মেজারমেন্টটা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এটার সাইজ দেখলাম, অর্থাৎ লেন্থ উইথ দেখলাম, বা লেন্থ ডেপথ উইথ আর ডেপথ দেখলাম না। এখন লেন্থটা আমার, আমি যদি অটোক্যাড থেকে নেই, এখান থেকে মেজারমেন্ট করেও নিতে পারি, অথবা ম্যানুয়ালি যদি আমি নেই, সেই ক্ষেত্রে আমার এই যে এখানে মেজারমেন্টটা লেখা আছে 15 ফিট। আমরা ওখানেও 15 ফিট পাইছি, এখানেও 15 ফিট লেখা আছে, ঠিক আছে? তো আমরা দুইভাবে করতে পারি। সেই ব্রিক ওয়ালের মতো করে, যদি আমার হাতে সময় থাকে, আমি ডিটেল করতে চাই, তাহলে ডিটেল করতে পারি। অথবা আমার হাতে যদি সময় কম থাকে, আমি যদি চাই যে আমি 10-15 মিনিটের ভিতরে ভীমের হিসাব করে ফেলবো, তাহলে ওই অটোক্যাডের সাহায্যে আমরা খুব কুইকলি এটা করতে পারি। তো আচ্ছা, আমি দুইভাবে আপনাদের ব্রিফ করতেছি। প্রথম কথা হচ্ছে ম্যানুয়ালি যদি আমরা করি, তাহলে GB01, ঠিক আছে? GB01 আমরা এখানে চলে যাব। আমি এখানে একটা সেল নিলাম, এখানে কি আছে না আছে এটা পরে দেখবো না। আমরা এখানে একটা সেল নিলাম, আমি এখানে লিখবো ইনফরমেশনটা লিখবো, GB01 লিখবো, সাইজ লিখে দিব পাশে, ঠিক আছে? সাইজ আমার 10 ইঞ্চি 18 ইঞ্চি ঠিকই আছে। এইটা বাদ দিব, GB01, ঠিক আছে? GB01 আমি লিখলাম। এই জিনিসটারে কপি করে নেই, তাহলে আমার জন্য ইজি হবে, ফর্মুলা আবার করতে হবে না। আমার এটার লেন্থ আছে 15 ফিট, এটার উইথ 10 ইঞ্চি ঠিকই আছে, আর ডেপথ পাইছি 1.5 ফিট, অর্থাৎ 1.5। 18 ইঞ্চি মানে 1.5। তাইলে আমি GB01-এর জন্য আমার কংক্রিট চলে আসলো। ঠিক সিমিলারলি আমি এটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে বসায় দিব, আবার দিয়ে এটারে বানাবো GB02, GB02, ঠিক আছে? GB02-তে চলে যাব এখন আমি আবার ড্রয়িংয়ে। GB02টা আছে আমার এই জায়গায়, ঠিক আছে? GB02 এখানে একটু মেজারমেন্ট একটু আমাদের মাইনাস করে দিতে হবে। আচ্ছা, এখানে ভাঙা ভাঙা মেজারমেন্টই আছে, আমার সমস্যা নাই। এটাও সেম সাইজ, অর্থাৎ হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি আর 18 ইঞ্চি। এটার লোকেশনটা আমরা একটু দেখি। এই জায়গাটাতে, অর্থাৎ এই জায়গায়, এই যে মাঝখানে একটা কলাম আছে, যেটা এখানে দেখানো হয়েছে, এই যে মাঝখানে এই কলামটা দেখানো হয়েছে, ঠিক আছে? তাইলে আমরা এখানে কত পাইছি? 11 ফিট 11 ইঞ্চি, আর এখানে আছে 8 ফিট 2 ইঞ্চি। আমরা টোটাল লেন্থটা এখানে যোগ করে বসায় দিই। অর্থাৎ হচ্ছে আমার সাইজ টাইজ সব ঠিক আছে, উইথ ঠিক আছে, ডেপথও ঠিক আছে, শুধু চেঞ্জ হবে এখানে 11 ফিট 11 ইঞ্চি, অর্থাৎ হচ্ছে 11.92 প্লাস 8 ফিট 2 ইঞ্চি, 8.17, ঠিক আছে? সামনে একটা ইকুয়াল দিয়ে নিতে হবে, ঠিক আছে? বাস, আমার টোটাল লেন্থ চলে আসলো 20 ফিট 1 ইঞ্চির মতো হয়ে গেল। এখন এটার জন্য কংক্রিট হয়ে গেল। সিমিলারলি আমরা যাব পরেরটাতে, GB3। GB3 আমি এখানে লিখলাম, আমি GB3-র সাইজটা দেখে আসি কি অবস্থা। সাইজ এটা হলো GB3, হ্যাঁ? এটা অনেক লং, অর্থাৎ GB3 কোথায় আছে? GB3 হচ্ছে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে GB3, ওই পাশে আবার GB2, হ্যাঁ? আচ্ছা, GB2 যদি ওই পাশে থাকে, এটার সাইজ হচ্ছে কম, হ্যাঁ? এটার সাইজ হচ্ছে কম, তাইলে আমরা GB2, আচ্ছা, সেম সেম সাইজ, না এটা একটু কম আছে, GB2-র সাইজ এটা একটু কম আছে। সেই ক্ষেত্রে আমাদের GB2 ওইটা আবার আলাদা করে হিসাব করব না, মানে আমরা অনুযায়ী। আচ্ছা, তাইলে আমরা এখানে GB3 পাইলাম এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত একদম টোটালি, মাঝখানে একটা দুইটা তিনটা কলাম আছে, শেয়ার ওয়াল আর দুইটা কলাম। তাইলে আমাদের যাই এখানে এই হলো GB3, সাইজ সেম 10 ইঞ্চি 18 ইঞ্চি।
আমরা এখান থেকে সিমিলারলি লেন্থগুলো নিব 17.1 ইঞ্চি, 15.9 ইঞ্চি। হ্যাঁ, তাইলে 17.1 ইঞ্চি আমরা বসাই এখানে জিবি3 এর জন্য ইকুয়াল দিলাম 17.9, ও সরি 17.1 না, 17.08 প্লাস আর কত দিন দেখলাম 15.9, 15.75 প্লাস, তারপরে আমরা চলে গেলাম এটাতে, এটাও 15.9, তার মানে সেম 15.75 আর আছে 17.1, তাইলে আমরা এখানে দিব 15.75 আর শেষে 17.08, বাস এই আমার টোটাল লেন্থ চলে আসলো। তাইলে আমরা জিবি3 আমার হয়ে গেল, সাইজ সেম 10 ইঞ্চি আর 18 ইঞ্চি, তাহলে জিবি3 জন্য কংক্রিট চলে আসলো। সিমিলারলি এইভাবে প্রতিটা ভীমের জন্য আমরা এইভাবে এন্ট্রি করে করে কংক্রিটটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, প্রতিটার এখানে ডিটেল দেওয়া আছে, ওইভাবে নিতে পারি। যখন আপনারা ক্রস চেক করে নেবেন, দেখেন আমার যতটুকু মনে হচ্ছে এখানে জিবি2 একটাই দেওয়া হয়েছে, কিন্তু জিবি2 তো আমার এই পাশেও আছে, তাই না? জিবি1ও এই পাশে আছে, জিবি1ও এই পাশে আছে। এখন জিবি1 কিন্তু এখানে ড্রয়িংয়ে কি দুইবার দেখানো হয়েছে? মনে হয় না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা 2 দিয়ে দিতে পারি যদি মেজারমেন্ট সেম হয় সংখ্যাটা, অর্থাৎ আমার এই যে সংখ্যার ঘরে আমরা যদি মেজারমেন্ট যদি সেম লেন্থের হয়, আমরা একটু দেখে নেই। সেম লেন্থের না, তার মানে আমরা 2 দিতে পারতেছি না। ঠিক আছে, আমরা কি করতে পারি এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমরা, ও সরি, সেম লেন্থই, হ্যাঁ 15.3 না, সরি হ্যাঁ 16.3, তো 16.3 তার মানে সেমই আসবে, 15 ফিট, 15 ফিটই আসবে এটা। হ্যাঁ 15 ফিট, তার মানে হচ্ছে আমরা জিবি1 এর ক্ষেত্রে এইখানে সংখ্যাটা 1 এর জায়গায় 2 করে দিলেই আমার কোয়ান্টিটি ডাবল হয়ে যাচ্ছে। তারপরে জিবি2 এর ক্ষেত্রে আমরা দেখি জিবি2 কি হচ্ছে। জিবি2 এখানে হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি, আর এখানে হচ্ছে আমরা একটু যদি ডিটেলে দেখি 8 ফিট 2 ইঞ্চি ম্যাচ করছে, তাই না? আর এখানে এটাও ম্যাচ করছে, তার মানে হচ্ছে আমরা এটাও 2 দিয়ে দিতে পারি, এখানে 2 দিয়ে দিলেই আমার সংখ্যাটা ডাবল হয়ে যাচ্ছে। তারপরে জিবি3 আমার একটাই আছে, জিবি3 আর কোথাও নাই সম্ভবত, তার মানে হচ্ছে আমার এই পুরা পাঁচটাই হয়ে গেল, এই পুরা ভীমটা এখান থেকে শুরু করে এই ভীমটাই পুরা ভীমটা হয়ে গেল। সিমিলারলি আমরা এখন যাব জিবি4-এ। হ্যাঁ, এই জিবি4 5, জিবি4ও সিমিলারলি দেখেন এখানে এই পাশেও জিবি4 আছে, মাঝখানে জিবি5 আছে, আবার এই পাশেও জিবি4 আছে। দুইটার মেজারমেন্ট যদি সেম হয় আমরা 2 দিয়ে দিব, তাইলেই হয়ে যাচ্ছে। আর যদি 2 না দেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা মেজারমেন্ট যোগ করে দিব। বুঝাইতে পারছি কথাটা? আমার এই পাশের ক্লিয়ার লেন্থ আর এই পাশের ক্লিয়ার লেন্থ দুইটা যোগ করে দিয়ে আমরা টোটাল লেন্থ বসায় দিতে পারবো। ঠিক আছে? জি আহ, এইটুকু বুঝতে পারছেন তো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এইটা গেল ডিটেল পদ্ধতি, যখন আমার হাতে সময় থাকবে আমি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতেছি তখন। আর যখন আমার হাতে সময় কম থাকবে আমি অটোক্যাড দিয়ে ক্যালকুলেশন করতে পারবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেই ব্রিকওয়ালের ক্যালকুলেশনের সিস্টেমে আমরা যাব। আমি যদি একটু আবার এই লেয়ারটা অন করে দেই, এই লেয়ারটা আমি এই জন্যই করছি যেন আমরা দ্রুত করতে পারি। দেখেন এইখানে আমি কি করছি, কালার কোড করছি। যেমন ধরেন আমার এই ব্লু কালারটা কি একটা লেয়ার আছে, এই লেয়ারের নামটা আসতেছে কি জিবি 10 ইঞ্চি 18 ইঞ্চি, জিবি 10 ইঞ্চি 18 ইঞ্চি, অর্থাৎ এই ব্লু কালার সব হলো 10 ইঞ্চি 18 ইঞ্চি ভীমগুলারে আমি এখানে পলি লাইন টানছি। এই ভীমের নিচে নিচে আমি পলি লাইন টানছি, টোটাল লেন্থ বরাবর আমি পলি লাইন টানছি। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা কালার আছে, এটার সাইজ দেখি কি, এটা আমি যদি সিলেক্ট করি তাহলে দেখাচ্ছে জিবি, এটা হলো 10 ইঞ্চি 21 ইঞ্চির সাইজ, 10 ইঞ্চি 21 ইঞ্চি, আগে ছিল 10 ইঞ্চি 18 ইঞ্চি, এটা হচ্ছে 10 ইঞ্চি 21 ইঞ্চি, তার মানে ভিন্ন সাইজ। এইটা আমরা দিছি গ্রিন কালার। ঠিক আছে, এই গ্রিন কালারের অনেকগুলো আছে এখানে, যেগুলা ওই সাইজের আছে অনেকগুলো আছে। তো সেই অনুযায়ী আমরা যেগুলার যে সাইজ আছে ওইভাবে আমরা সাইজ অনুযায়ী আমরা কালার কোড করে নিতে পারি। ঠিক আছে, যেগুলো ডিফারেন্ট সাইজ ওগুলোর জন্য আলাদা কালার, আর যেগুলো একই সাইজ ওগুলোর জন্য একই কালার। যেখানে এখানে দুইটা কালার দেখা যাচ্ছে,
একটা ব্লু কালার আর একটা গ্রিন কালার। তো আমরা দুইটা সাইজের জন্য দুইটা কালার কোড করছি। আচ্ছা, এখন কালার কোড করলাম, করার পরে আমি কি করব, আমি ধরেন আমার এই 10 ইঞ্চি 18 ইঞ্চিগুলোর টোটাল লেন্থটা আমি বের করব। তাইলে আমি এখানে চলে যাব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করব, করে সিলেক্ট সিমিলার দিলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে না? না, ঠিক আছে, তাইলে লেয়ার অনুযায়ী সিলেক্ট হয়েছে, গ্রিন কালারগুলো সিলেক্ট হয় নাই, লেয়ার অনুযায়ী সিলেক্ট হয়েছে। আমরা তাইলে এখান থেকে এটারে কপি করে নিয়ে নিতে পারি, এটারে কপি করে সরায় নিতে পারি, নিয়ে সেই আগের মতো করে আমরা সবগুলো একসাথে কানেক্ট করে লেন্থ নিতে পারি। অথবা আজকে আরেকটা জিনিস দেখায় দিই, অটোক্যাডের একটা প্লাগিংস পাওয়া যায় বা লিপস ফাইল পাওয়া যায়, যেটা খুব ইউজফুল। আমি একটু যদি গুগলটা ওপেন করে আপনাদের দেখাই। আচ্ছা, আমি এখানে যেটা লিখলাম টিল্যান একটা অটোক্যাডের একটা লিপস ফাইল বা প্লাগিংস। আমরা এখান থেকে এই এই সফটওয়্যারটা আমরা একটু ডাউনলোড করে নিব, বা প্লাগিংসটা আমরা একটু ডাউনলোড করে নিব। দেখি এখান থেকে, অথবা এইটা থেকে নেওয়া যায় কিনা। আচ্ছা, যাই হোক, এটা যেটা ডাউনলোড হয়েছে এটার কি অবস্থা আমরা একটু দেখি। আচ্ছা, এইটাই সেই লিস্ট ফাইল। এই লিস্ট ফাইলটা আমরা একটু জাস্ট ক্লিক করি, এটা থেকে আচ্ছা, লোড কমান্ড দিলাম। আমি লোড কমান্ড দিয়ে আমি যে জায়গায় ফাইলটা ডাউনলোড করছি সেই জায়গায় আমি চলে যাব। ফাইলটা কোথায় ডাউনলোড আছে? ফাইলটা আছে আমার ডাউনলোড ফোল্ডারে। কই ডাউনলোড ফোল্ডার কোথায়? আচ্ছা, অ্যাপলোড কমান্ডটা ইউজ করতেছি এই ক্ষেত্রে। আমার ওই কমান্ডে কাজ করে না, এটা ফাইলটা শো করতেছিল না। আমি অ্যাপলোডে এটা পেয়ে গেলাম। অ্যাপলোড অ্যাপলোড লিখলেই এখানে এই জিনিসটা আসলো। এখান থেকে আমি ওই ডাউনলোড ফাইলটা সিলেক্ট করে এখানে লোডে দিয়ে দিলাম। এখানে অলওয়েজ লোড দিয়ে দিলাম। অলওয়েজ লোড দিয়ে দিলে একবার করলেই এটা আর বারবার লাগবে না। আপনারা ওই অটোক্যাড যদি রিইনস্টল না করেন তখন আর এটার প্রয়োজন নেই। আচ্ছা, আমি এখানে প্লাগিংসটা এখন আমার লোড হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন আমি দিব টিলেন, টিলেন কমান্ডটা দেব। হ্যাঁ, টিলেন কমান্ডটা দিলে আমি এই সবগুলারে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করে এন্টার চাপবো। এখন দেখেন আমার টোটাল লেন্থ এখানে সে দেখায় দিচ্ছে, এটা কত, 720 ফিট 2.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। ঠিক আছে, 720 ফিট 3.5 ইঞ্চি। তাইলে আমার অনেকগুলো সময় বেঁচে গেল। আমি 15 মিনিটের ভিতরে আমি পুরা এই কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো, পুরা ভীমের হিসাবটা করে ফেলতে পারবো। তাহলে 720 ফিট 3.5 ইঞ্চি। আমরা যদি এখানে চলে যাই আমাদের এক্সেলে,
এইখানে এই যে দেখেন 720 ফিট 3.5 ইঞ্চি, এটা মোটামুটি এখানে অলরেডি বসানো আছে। আমার ওইভাবে যেহেতু হিসাব করা ছিল ওইভাবে এটা বসানো ছিল। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পারছেন? আমি কি আবার এক্সপ্লেন করব? বুঝতে পারছি ভাইয়া, ফাইলটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে টি লেন, মানে টোটাল লেন্থের সংক্ষিপ্ত রূপ দিছে টি লেন, TLEN। আমি আবার দেখায় দিচ্ছি ইয়া থেকে। এই যে দেখেন এটা এখানে এই যে গিটহাব এটা হচ্ছে ফ্রি সফটওয়্যারের একটা প্ল্যাটফর্ম। এখানে টিলেন অটোকেড লিখে সার্চ করলেই আপনি এই গিটহাবের ইয়াটা পাবেন। এই গিটহাবের এখান থেকে যেয়ে আবার একটু দেখাই দিচ্ছি আমি, এইখানে ডাউনলোড জিপ ফাইল, এই ডাউনলোড জিপ ফাইল থেকে ক্লিক করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। হওয়ার পরে এই জিপ ফাইলটা আমরা আনজিপ করব, আনজিপ করলে এটার ভেতরে আমরা এই ফাইলটা পাবো। এটা জাস্ট একবার লোড করে নিতে হবে। লোডের সিস্টেমটা আমি আবার দেখাই দিচ্ছি, ঠিক আছে? লোডের সিস্টেমটা হচ্ছে আমরা এখানে কমান্ডে লিখব অ্যাপ লোড, LOAD, অ্যাপ লোড, ঠিক আছে? দিয়ে এন্টার চাপবো। চাপার পরে এখানে আমার যে জায়গাটাতে ডাউনলোড করা আছে সেই ফাইলে চলে যাব, সেই ফোল্ডারে চলে যাব, যেয়ে এটারে সিলেক্ট করে এখানে লোড চাপবো। চাপার পরে ক্লোজ করে দেব, ঠিক আছে? এটা যখন ফার্স্ট টাইম করবেন তখন একটা কনফার্মেশন চাবে যে এটা অলওয়েজ লোড করবে কিনা। আপনি অলওয়েজ দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আর যতবারই অটোক্যাড ওপেন করেন এটার নতুন করে লোড করা লাগবে না, এটা সবসময় এটা থাকবে। যখন এটা লোড হয়ে যাবে তখন আপনি যখন টোটাল লেন্থ নেওয়ার প্রয়োজন হবে আপনি এই পুরো জিনিসটা সিলেক্ট করলেন, অথবা সিলেক্ট না করেও আপনি TLEN এই কমান্ডটা দিলেন, দেওয়ার পরে এন্টার চাপবেন। চাপার পরে সবগুলা লাইন, আপনি যতগুলা লাইনের আপনি লেন্থ জানতে চান সবগুলা লাইন সিলেক্ট করে দিলেন। করার পরে আপনি কি করবেন? এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দিলে সে লেন্থটা ক্যালকুলেট করতেছে, করে আমাকে বলে দিবে 720 ফিট 3.5 ইঞ্চি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমি ওখানে রেখেও করতে পারতাম, আমার এখানে আলাদা করে আনার দরকার নাই। আমি দেখাচ্ছি, আমি জাস্ট এখান থেকে কি করব, সিলেক্ট সিমিলার আগের মতো দিয়ে দিলাম, আমার ওইগুলো সব সিলেক্ট করা আছে। তারপরে আমি কি করব, এখন কমান্ড দিব টিলেন, সেম একই চলে আসছে 720 ফিট 3.5 ইঞ্চি। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? জয় ভাই কি বুঝতে পারছেন এই জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, কিছু বুঝতে পেরেছি। তবে আমার জন্য মনে হয় ইয়াটাই ভালো, হ্যাঁ, ম্যানুয়ালটা। আমি দুইটাই দেখাই দিলাম, যার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় ওভাবে যাবেন, ঠিক আছে? সিমিলারলি যদি আমরা এই কালারটার জন্য যাই, এই কালারটা, এটা জাস্ট আমরা কি করব, সিলেক্ট সিমিলার, তারপরে টিলেন, এইটা 112 ফিট 1 ইঞ্চি চলে আসলো। এই যে এখানে বসানো আছে 112 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এইভাবে ভীম এবং গ্রেড ভীম সবই আমরা সেম একইভাবে হিসাব করব। এখানে বাউন্ডারি ওয়ালের ভীমগুলো এখানে লেন্থ বসানো আছে, সাইজ বসানো আছে, এই জন্য আমাদের বাউন্ডারি ওয়ালের ডিটেলে যাইতে হবে। বাউন্ডারি ওয়ালের ডিটেল আলাদা একটা ড্রয়িং আছে, এই যে এখানে, হ্যাঁ, এই বাউন্ডারি ওয়ালের যে ড্রয়িংটা দেওয়া আছে সেই ড্রয়িং অনুযায়ী আমরা এখানে ভীমের লেন্থ পাবো, সেই অনুযায়ী সাইজ পাবো, আমরা বসায় দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে টোটাল লেন্থ অনুযায়ী এখানে বসানো আছে। এখানে আমার যে আগে আমরা লেন্থ বের করেছি বাউন্ডারি ওয়ালের জন্য, সেই লেন্থ অনুযায়ী টোটাল লেন্থ এখানে হিসাব করে বসানো আছে। এখানে জাস্ট টিপিক্যাল একটা সেকশন দেখানো আছে। আর ভীমের সাইজটা এখানে অবশ্যই আছে, কলাম এইটা হলো ভীম, হ্যাঁ, 12 ইঞ্চি 12 ইঞ্চি দেখানো আছে। এই যে 12 ইঞ্চি মানে হচ্ছে এক এক, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফিট, এই জন্য 1 ফিট 1 ফিট এখানে বসানো আছে। আর লেন্থটা আমরা ওই বাউন্ডারি ওয়ালের টোটাল লেন্থ নিব, নিয়ে কলাম 41টা কলামের জন্য 41টা কলামের জন্য কত সাইজ আসে, কত লেন্থ আসে সেটা মাইনাস করব। এই জিনিসটা আমি আরেকটু এক্সপ্লেন করি ব্যাপারটা এখানে কি।
আমাদের বাউন্ডারি ওয়ালের টোটাল লেন্থ নিব আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান থেকে বাউন্ডারি ওয়ালের টোটাল লেন্থ, সে বাউন্ডারি ওয়ালের টোটাল লেন্থ 450 ফিট আমরা পাইছি। সেখানে আমার কলাম আছে 41টা, আমরা জানি কলামের সাইজ কত করে, কলামের সাইজ হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে, উপরে উপরে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে আছে, বা না সরি এখানে গ্রেড বিম লেভেল পর্যন্ত, যেহেতু গ্রেড বিমের জন্য আমরা হিসাব করতেছি তাহলে আমরা এই সেকশনে নিব, অর্থাৎ 12 ইঞ্চি করে। তাইলে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট করে যদি আমার 41টা থাকে তাহলে 41 ফিট। বুঝতে পারছেন কিনা জয় ভাই? আহ, আরেকবার বললে ভালো হতো একটু। আচ্ছা আবার আমি বোঝাচ্ছি, ধরেন আমি আমার টোটাল বাউন্ডারি ওয়ালের লেন্থটা পাইছি 450 ফিট, ঠিক আছে? বাউন্ডারি ওয়ালটা কীরকম আছে? বাউন্ডারি ওয়ালটা আছে এইরকম ভাবে, এখানে মাঝখানে মাঝখানে কি আছে? কলাম আছে। আর এই টোটাল এখান থেকে এখানে ধরেন চারদিকে সারাউন্ডিং হয়ে টোটাল লেন্থ আমি পাইছি 450 ফিট। এখন এই কলামগুলো তো আমরা আগেই হিসাব করে ফেলছি। এখন বাউন্ডারি ওয়ালের যে গ্রেড বিমের জন্য আমরা হিসাব করতেছি, এখানে নিচে যে গ্রেড বিমটা আছে অর্থাৎ হচ্ছে এই যে গ্রেড বিমটার জন্য আমরা হিসাব করতেছি, হ্যাঁ? মাঝখানে মাঝখানে যে কলামগুলো আছে কলামগুলো আমাকে বাদ দিতে হবে। গ্রেড বিম লেভেলে এই কলামটা আছে 12 ইঞ্চি, 10 ইঞ্চি এখানে শো করা আছে উপরের লেভেলে, গ্রেড বিম লেভেলে আছে 12 ইঞ্চি। তাহলে আমরা কলাম পাইছি আগে 41টা, আমরা জানি আগে যখন কলামের হিসাব করছি ওই সময় আমরা ইনফরমেশন পাইছি কলাম আছে আমার 41টা। 41টা কলাম যদি থেকে থাকে তাহলে প্রতিটা কলামের সাইজ হচ্ছে 1 ফিট করে, তাইলে 41-এর জন্য 41 ফিট। আমার টোটাল যদি 450 হয় বাউন্ডারি ওয়ালের লেন্থ, 450 থেকে আমি 41 ফিট মাইনাস করে দেব, তাইলে থাকবে কত? 409 ফিট। তাহলে 409 ফিট, 409। হ্যাঁ 409 ফিট হবে আমার গ্রেড বিমের লেন্থ বাউন্ডারি ওয়ালের জন্য। এই জিনিসটা কি এখন ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা এখানে 406 বসানো আছে, অর্থাৎ হচ্ছে আমাদের ওই হিসাবে, এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম 450, এখানে এই কাছাকাছি আছে 50 থেকে হয়তো বা তিন কম ছিল, 447 ছিল আর কি, ঠিক আছে? 447 থেকে 41 মাইনাস করে এখানে 406 আসছে। আর 1 ফিট হলো আমার গ্রেড বিমের সাইজ। এখানে গ্রেড বিমের সাইজ আমরা ওই বাউন্ডারি ওয়ালের ডিটেলে যাই, এই যে গ্রেড বিমের সাইজ এখানে বলা আছে, এই যে কই গ্রেড বিম সেকশন কলাম, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে গ্রেড বিমের সাইজ, এটাই কি এইটাই সাইজ দেওয়া আছে 12 ইঞ্চি 12 ইঞ্চি, ঠিক আছে? 12 ইঞ্চি 12 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি 12 ইঞ্চি মানে হচ্ছে 1 ফিট 1 ফিট, ওইভাবে 1 ফিট 1 ফিট এখানে বসানো আছে। তাইলে আমরা এখানে গ্রেড বিমটা হিসাব করা যাবে না এইভাবে, মেইন বিল্ডিং প্লাস হচ্ছে বাউন্ডারি ওয়ালের জন্য? জি। আচ্ছা তাইলে আমরা পরের আইটেমে আগাই। পরের আইটেমটা আমার কি আছে? আমরা মোটামুটি সাবস্ট্রাকচারের আইটেম শেষ করে ফেলছি। সাবস্ট্রাকচারে আমার কি কি ছিল? পাইল ছিল, পাইল ক্যাপ ছিল, গ্রেড বিম ছিল, প্যাডেস্টাল কলাম ছিল, এই সবগুলো আইটেম আমরা মোটামুটি করে ফেলছি। ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই। তাহলে সাবস্ট্রাকচার আমার শেষ, এখন আমরা সুপারস্ট্রাকচারের দিকে আগাবো, ঠিক আছে? সুপারস্ট্রাকচার দেখেন, সুপারস্ট্রাকচারের প্রথম যে আইটেমটা আছে এটা হচ্ছে রুফ বিম বলতেছে, ঠিক আছে? রুফ বিম, ওকে। বিম ক্যালকুলেশন সিস্টেম সেম। আমি রুফ বিমের ড্রয়িংটা বের করি। গ্রাউন্ড ফ্লোরের রুফ মানে হচ্ছে ফার্স্ট ফ্লোরের বিম, তাই না? এই জিনিসটা, আচ্ছা এই ড্রয়িংগুলো কাটি আমি, এটার কাজ শেষ। ফ্লোর আর রুফ, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ ক্লিয়ার হইতে হবে কনসেপ্টটা আমাদের। আমি একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে আমরা যখন একটা বিল্ডিংয়ের একটা ফ্লোরের মধ্যে দাঁড়ায় থাকি, আমার পায়ের নিচে যেটা আছে এটাকে বলবো ফ্লোর, আমার মাথার নিচে যেটা দেখবো ওইটাকে বলবো রুফ। আমার কথা কি ক্লিয়ার হয়েছে কিনা? জি। জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। আমি যখন একটা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ পার্কিং লটের মধ্যে দাঁড়াবো, দাঁড়ায়া আমার পায়ের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লোর,
আর উপরে যেটা দেখবো এটা হচ্ছে রুফ। রুফটা আসলে কার ফ্লোর? ফার্স্ট ফ্লোর, তাই না? গ্রাউন্ড ফ্লোরে দাঁড়াইছি আমি, গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় আমি উপরে রুফ দেখছি। এই রুফটা আসলে কার ফ্লোর? একতলার ফ্লোর, ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফার্স্ট ফ্লোর। ফ্লোর। আর গ্রাউন্ড ফ্লোরের রুফ, তাই না? এটা দুইভাবেই নোটেশন করা যায়। আমি যদি বলি যে এটা গ্রাউন্ড ফ্লোরের রুফ, সেটাও কারেক্ট। আর আমি যদি এটা বলি ফার্স্ট ফ্লোর, সেটাও কারেক্ট। বুঝতে পারছেন কিনা? জি। আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। তাহলে এই জিনিসটাতে চলে আসি আমি। এখানে হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরের যে ড্রয়িংটা আছে, ফার্স্ট ফ্লোরের ড্রয়িংটা আমার লাগবে। আমরা এখন কলাম হিসাব করে ফেলছি। এখন ফার্স্ট ফ্লোরে ভিম হিসাব করব, তারপরে ফার্স্ট ফ্লোরের জন্য স্ল্যাব হিসাব করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন এখানে যেটা আছে, এখানে হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরের লেআউটটা দেখানো আছে। গ্রাউন্ড ফ্লোর কিভাবে হবে, কোথায় পার্কিং হবে, কিভাবে গাড়িগুলো থাকবে সেটা দেখানো আছে। এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরের রুফ, অর্থাৎ ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোরের প্ল্যান, ফার্স্ট ফ্লোরের প্ল্যানে এখানে দেখানো আছে কোথায় কি থাকবে না থাকবে। এটা আর্কিটেকচারাল লেআউটটা দেখানো আছে। এইখানে দেখানো আছে ভীম লেআউট। হ্যাঁ, এইখানে দেখেন আপনার যদি ড্রয়িংয়ের নামটা দেখি আমরা, ফার্স্ট ফ্লোর ভীম লেআউট। সিমিলারলি আমরা গ্রেড বিমে যেভাবে দেখছি একই জিনিস এখানে করা হয়েছে। কি করা হয়েছে? ওইভাবে ভীমের নাম্বারিং করা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে 1 এফবি। এফবি মানে হচ্ছে ফ্লোর বিম, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের জন্য 1 বলছে। আর এফবি মানে হচ্ছে ফ্লোর বিম। ফ্লোর বিমের নাম্বার কত? 01। আর ব্র্যাকেটে এখানে সাইজ লেখা আছে। ঠিক আছে? আর সিমিলারলি এটা এ এ এ সেকশনে 1 আর 2 এর মাঝখানে আছে। আমরা এইখানেও সিমিলারলি একইভাবে ড্রয়িংটা দেখানো আছে। লং সেকশনটা আমরা যদি এখানে চলে যাই, এইখানে লং সেকশনটা দেখানো আছে। কিছু বলবেন? না ভাই, আচ্ছা, চাপ লেগে ওপেন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই সিমিলারলি দেখেন এটা এই কিভাবে দেখানো আছে। ওই যে গ্রিড লাইন লেখা আছে 1 2, ঠিক আছে? এখানে লেন্থ দেওয়া আছে 15 ফিট। সাইজটা কত আছে? সাইজটা এই ক্ষেত্রে যেহেতু এটা ফ্লোর ভিম, সাইজ ভিন্ন হচ্ছে। এটা হচ্ছে 10 ইঞ্চি 21 ইঞ্চি। 10 ইঞ্চি 21 ইঞ্চি সাইজ আছে ম্যাক্সিমাম। তো ব্লু কালার যেগুলা, এগুলা সব 10 ইঞ্চি। সিমিলারলি এখানেও কিন্তু এইগুলো আমার এক্সট্রা লাইন টানা। হ্যাঁ, হিসাব করার সুবিধার্থে আমি এক্সট্রা লাইন টেনে নিছি। অরিজিনাল ড্রয়িংটা আগে যেভাবে দেখাইছি ওভাবেই লেয়ারটা জাস্ট অফ করলেই আপনারা অরিজিনাল ড্রয়িংটা দেখতে পারবেন। আমি যদি একটু দেখাই লেয়ারটা অফ করে, আপনাদের জন্য মনে হয় সুবিধা হবে। এই, ঠিক আছে? এই ব্লু কালার লেয়ারটা অফ করে দিলাম। এইটা হচ্ছে অরিজিনাল ড্রয়িং। ঠিক আছে? আচ্ছা, তাইলে একইভাবে সেম একই যখন কংক্রিট হিসাব করব কোনো পার্থক্য নাই। একইভাবে গ্রেড বিম আমরা যেভাবে হিসাব করছি একইভাবে আমাদের এগুলা হিসাব করতে হবে। ম্যানুয়ালি আমরা যখন করব তখন আমরা এইভাবে করব, যে আমরা ভীমের লিস্ট করব আগের মতো করে। যে এটা লিখবো, আমরা আগে লিখছিলাম জিবি, এখন লিখবো 1 এফবি। অর্থাৎ আমি আবার একটু দেখায় দেই। অর্থাৎ এখানে আমি মাঝখানে একটা সেল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাঝখানে সেল নিয়ে আমি জাস্ট এটা কপি করলাম। ফর্মুলাটা কপি করে আমি এখানে লিখবো হচ্ছে 1 এফবি। লেখা আছে অলরেডি 10 ইঞ্চি 18 ইঞ্চি লেখা আছে। 1 এফবির নাম্বার কত? 01। বাস, 1 এফবি 01। এখানে আমি ল্যান্ডটা এখন আমার বের করতে হবে। 1 এফবি 01 15 ফিট আমরা অলরেডি দেখছি। এটা 15 ফিট। এটা যদি দুইটা থাকে তাহলে আমরা 2 দিব। 1 একটা থাকলে 1 দিব। আমরা দেখি এটা দুইটা আছে কিনা। এইখানে 15 ফিট, এটাও 15 ফিট, এটাও 1 এফবি 01। তার মানে হচ্ছে 1 এফবি 01 দুইটা আছে, তাই না? এখানে দেখেন, এখানে ওই প্রবলেমটা নাই। আমরা গ্রেড বিমে যে প্রবলেমটা পাইছিলাম, যে এই জায়গাটা, এই কলামটা ওইদিকে বাড়তি ছিল আর মেজারমেন্ট দেখানো ছিল 16 ফিট 3 ইঞ্চি, তাই না? এখানে এই প্রবলেমটা নাই। এখানে একদম ফেস টু ফেস মেজারমেন্ট দেওয়া আছে। ওই কলামটা ওইভাবে অ্যারেঞ্জ হয়েছে, কোনো সমস্যা নাই। তাহলে 15 ফিট আমরা ডাইরেক্ট নিতে পারি। তাহলে সেম আমরা এখানে সংখ্যা দিব 2 আর এখানে লেন্থ দিব 15 ফিট। 15 ফিট, হ্যাঁ। আর উইথ দেওয়া আছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি ঠিক আছে। আমার এখানে দেখতে হবে এটা ডেপথটা কত এটার, FB1 এর হচ্ছে ডেপথ হচ্ছে 21 ইঞ্চি। 21 ইঞ্চি মানে হচ্ছে আমার 1 ফিট
1 ফিট 9 ইঞ্চি, তাই না? 1 ফিট 9 ইঞ্চি মানে হচ্ছে 1.75। তাইলে আমরা এখানে 1.75 দেব। এইভাবে ম্যানুয়ালি আমরা এটা ক্যালকুলেট করব, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন এই জায়গায় একটা ফর্মুলা বসানো আছে যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগতেছে। এটা আমরা কোনো চেঞ্জ করব না, এটা যেভাবে আছে ওইভাবে থেকে যাবে। এটা পরবর্তীতে কোথায় গেছে আমরা সেটা পরে দেখায় দিব নে, যখন সময় আসবে তখন আমি দেখায় দেব যে এটা কোথায় আমাদের চলে গেছে। হ্যাঁ, এটা যেভাবে আছে আমাদের ওইভাবেই রাখতে হবে। আমরা যখন সেল নিব তখন চেষ্টা করব এই জায়গায় মাঝখানে নেওয়ার জন্য, তাইলে ফর্মুলাটা রেঞ্জটা অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। দেখেন আমি এখানে যখন চেঞ্জ করছি তখন এখানে ডাটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি আরেকবার দেখাই দিই, যেমন আমি এটারে 1 করে দিচ্ছি। হ্যাঁ, এখানে ডাটা একটা চেঞ্জ হয়েছে, সেই সাথে সাথে এখান থেকে কি নিচে কিনা হ্যাঁ, এই যে এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা কোথায় যাচ্ছে আমি পরে দেখাই দিব নে। তাহলে এই হলো ঘটনা। এইভাবে আমরা কি ফ্লোর বিমটা করা যাবে? জি ভাইয়া, চেষ্টা করা যাবে। জয় ভাই, জি। ক্যালকুলেশন প্রসেস খুব সিম্পল। আপনাকে জাস্ট ড্রয়িংটা ঠিকমতো রিড করতে হবে, ঠিক আছে? ড্রয়িংটা বুঝতে হবে। আহ, আরেকটা কথা, ভীমের ক্ষেত্রে বা গ্রেড ভীমের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই জিনিস। আপনারা এই শিডিউল ধরে যখন করবেন, শিডিউল ধরে করতে পারেন বাই সিরিয়ালি, অথবা যখন এখানে ধরে করবেন তখন যেটা করবেন যে আপনার টার্গেট থাকবে ওইটাই, যে আগে যেটা বলছিলাম যে আমরা যখন এই পাশেরগুলা হিসাব করব, হরিজেন্টালগুলা সব হরিজেন্টাল নিয়ে নিব। এইটা প্রথমে সিরিয়ালে যাবেন, এইভাবে সিরিয়ালে চলে যাবেন, তারপরে এইভাবে সিরিয়াল মানে বাম থেকে ডানের দিকে গেলে ইজি হয়। এইভাবে বাম থেকে ডানের দিকে সিরিয়ালি হরিজেন্টাল সবগুলো করে ফেলবো। তারপরে হরিজেন্টালগুলো যখন একদম শেষ হয়ে যাবে তখন আমরা যাব ভার্টিক্যালগুলা। ভার্টিক্যালগুলা এই একটা এইভাবে যাবেন, বাম থেকে আবার ডান দিকে চলে যাবেন, তাইলে ইজিলি কন্টিনিউয়াস প্রসেসটা ঠিক থাকবে এবং ইজি হবে। এই ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রেও সেম। যদি আপনারা অটোক্যাডের সাহায্য নিয়ে করতে চান তাহলে এইভাবে একটা লেয়ার নেবেন, সাইজ অনুযায়ী লেয়ার নিয়ে ওই লেয়ার অনুযায়ী আলাদা আলাদা কালার কোড করে নেবেন। কালার কোড করে নিয়ে সেই আগে আমরা ওই ম্যানুয়ালি সবগুলো একসাথে করতে পারি, অথবা সেই কমান্ড ইউজ করে আমরা টোটাল লেন্থটা বের করে ফেলতে পারি। আহ, এই ভীম ক্যালকুলেশন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? বর্তমানে নেই, প্র্যাকটিস করার পর বলা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা আইটেমের দিকে যাই এখন, সেটা হচ্ছে স্ল্যাব। আচ্ছা, স্ল্যাব এখানে কয়েকটা ধাপে করা আছে, আমরা একটু যাই স্ল্যাবের ড্রয়িংটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে স্ল্যাবটা, তাই না? এখানে স্ল্যাবের আলাদা একটা লেআউট আছে, এই যে এটা, এখানেই স্ল্যাবের ডিটেলটা দেওয়া আছে, আপনারা দেখবেন। এখানে মাঝখানে মাঝখানে T5 ইঞ্চি দেওয়া আছে। T5 ইঞ্চি মানে হচ্ছে এই স্ল্যাবের থিকনেস। এখানে আলাদা আলাদা প্যানেল কনসিডার করা হয়েছে, ঠিক আছে? এইটার জন্য একটা প্যানেল, এইটার জন্য একটা প্যানেল, হ্যাঁ, এইটার জন্য একটা প্যানেল, অর্থাৎ এই পুরোটার জন্য একটা থিকনেস, যেহেতু এখানে আলাদা করে থিকনেস উল্লেখ নাই। হ্যাঁ, এই পাশেরটার জন্য পুরো একটা প্যানেল। এই ড্রয়িংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যেসব জায়গায় এরকম ক্রস চিহ্ন দেওয়া আছে, এরকম ক্রস, সেই সব জায়গায় আসলে স্ল্যাব নাই, ঠিক আছে? সেই জায়গায় ওপেনিং আছে, বা এই যে যেমন এইটার ক্ষেত্রে যেটা আছে এখানে স্টেয়ার, হ্যাঁ, এই দুইটা জায়গায় স্টেয়ার আছে। আর এই সব জায়গায় কি আছে? ওপেনিং আছে, হ্যাঁ। এখানে কি আছে? এই জায়গাটাও খালি, লিফট কোর যেহেতু, লিফট কোর অবশ্যই খালি থাকবে। এটা এই জায়গায় নাই, কিন্তু অন্য জায়গায় ক্রস হয়তোবা দেখানো আছে, হ্যাঁ। এই যে এই জায়গাটাতে ক্রস দেখানো আছে, তার মানে এটা খালি আছে। আপনারা যদি এখানে ক্লিন ড্রয়িং আছে, ক্লিন ড্রয়িং এ যদি দেখেন এই জায়গাটাতেও, এই যে বড় জায়গাটাতে, এটাতে পুরোটাই এটা খালি আছে, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে এখানে কোনো স্ল্যাব নাই। এই যে এই জায়গাটাতে খেয়াল করেন, কোনো স্ল্যাব নাই, ঠিক আছে? এখানে স্ল্যাব কোথায় আছে? এই যে স্ল্যাবের আউটলাইন হচ্ছে এই যে ইয়েলো কালার, যেটা এইটা হচ্ছে ইয়েলো কালার হচ্ছে স্ল্যাবের আউটলাইন। আর এখানে যে গ্রিন কালার যেটা, এই গ্রিন কালারটা হচ্ছে স্ল্যাবের আউটলাইন।
এই যে গ্রিন কালারের লাইন যেটা, এখানে স্ল্যাবের আউটলাইন। ঠিক আছে, তাহলে আমরা স্ল্যাবের ড্রয়িংটা আগে একটু দেখে নিতে হবে আমার কোথায় কি আছে, সেই অনুযায়ী হিসাব করতে হবে। প্যানেল বাই প্যানেল আমরা হিসাব করব, কোনো সমস্যা নাই। আপনারা যখন ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করলে ম্যানুয়ালি করা যাবে, আর যদি অটোক্যাডের সাহায্যে করতে চান সেটাও করতে পারবেন। এই ক্ষেত্রেও একই জিনিস, স্ল্যাবের লেন্থ নেবেন, উইডথ নেবেন আর থিকনেস নেবেন। ঠিক আছে, আমরা একটু দেখাই। ধরেন এখানে আমার সব একসাথে করা আছে, আমরা একসাথে না করে প্যানেল প্যানেলে যাচ্ছি। প্রথম প্যানেলটা কি আছে, প্রথম আমার যে প্যানেলটা আছে আমরা ওই প্যানেলে যাই, অর্থাৎ আমার এই প্যানেলটা আছে। এই প্যানেলটা আমরা এটাকে কি নাম দিব, ধরেন ওয়ান, গ্রিড 1 2, হ্যাঁ গ্রিড 1 2 আর এডি, এই দুইটা সেকশন দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করি। অর্থাৎ লিখি আমি এখানে স্ল্যাব 1 1 / এ এ। ঠিক আছে, অর্থাৎ এই গ্রিডের মাঝখানে যে স্ল্যাবটা সেটা। আমি ফর্মুলাটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে আমার শুধু লেন্থ উইডথটা চেঞ্জ করব। লেন্থ কত দেওয়া আছে এখানে 15 ফিট, আর উইডথ কত দেওয়া আছে 10 ফিট 5 ইঞ্চি। তাহলে আমি এখানে লিখব 15 ফিট 10 ফিট 5 ইঞ্চির জন্য আমি কত লিখব 10.42। আর এখানে থিকনেসটা কত, থিকনেসটা দেওয়া আছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি মানে হচ্ছে 42। তাহলে এখানে 42 অলরেডি দেওয়া আছে। তাইলে আমার এই প্যানেলটার জন্য কংক্রিট চলে আসলো 65.65 কিউবিক মিটার। ঠিক আছে, তাহলে এইভাবে একটা প্যানেল গেল। তারপরে আমি সেকেন্ড প্যানেলে যাব, এই প্যানেলটাতে যাব, একইভাবে আমার লেন্থ দেওয়া আছে, লেন্থ দিয়ে করতে পারবো। ঠিক আছে, এইভাবে একটা করে যেসব প্যানেল আছে প্রত্যেকটা প্যানেল আমি এখানে লিস্ট করব, করে করে একটা করে হিসাব করব। এটুকু কি বোঝা গেছে জয় ভাই? জি জি। ইস্তাক ভাই বুঝতে পারছেন তো? জি ভাই, আমি না বুঝতে পারছি। আচ্ছা, আর যদি আমি অটোক্যাডের সাহায্যে করি তাহলে কি করব? এটার ক্ষেত্রেও একই জিনিস, আমরা একটা লেয়ার নিব, লেয়ার, আমরা এখানে একটা লেয়ার, আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। এখানে নতুন লেয়ার একটা ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম আমি স্ল্যাব 5 ইঞ্চ। এখানে আমরা স্ল্যাবের থিকনেস অনুযায়ী আইডেন্টিফাই করতেছি। ঠিক আছে, যেহেতু আমার কয়েকটা থিকনেসের আছে 5 ইঞ্চি। আচ্ছা, স্ল্যাব 5 ইঞ্চি দিলাম, দেওয়ার পরে এটার কালারটা আমি একটু ডিফারেন্ট কালার নিয়ে নিব। আমার এক্সিস্টিং যা আছে ওখান থেকে একটু ডিফারেন্ট কালার নিব, তাহলে আমার জন্য সুবিধা হবে। ধরলাম একটা আমি একটা ব্লু কালার নিয়ে নেই। ওকে, আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম। ওকে, আমার যেসব জায়গায় রেক্টেঙ্গেল আছে আমি আরএসি কমান্ড নিব, আরএসি কমান্ড নিয়ে করতে পারবো, অথবা পলিলাইন কমান্ড নিব, পিএল। হ্যাঁ, আমি পিএল কমান্ড নিচ্ছি, যেহেতু এখানে কর্নার আছে আমি পিএল কমান্ড নিচ্ছি। ক্লোজ, সি এন্টার দিলে ক্লোজ হয়ে যাবে। এটাও আমার 5 ইঞ্চি আছে, তাহলে পিএল কমান্ড আমি এখান থেকে নিয়ে নিলাম। আমি একবারে সব হিসাব করে ফেলবো আমি অল্প সময়ের ভিতরে, আমার ডিটেল দরকার নাই, আমার জাস্ট খালি ভলিউমটা এক্সাক্ট আসলেই হলো। সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। এই তো আমি মনে করেন যে আমি এইভাবে যত 5 ইঞ্চি আছে এইভাবে আমি সবগুলারে এইভাবে পলিলাইন টেনে নিলাম। এখন আমি যেটা করব, আমি এখান থেকে এরিয়া কমান্ড নিব, এরিয়া কমান্ড এ এন্টার, এ এন্টার, ও এন্টার। ঠিক আছে, তারপরে দেখি, এই সিলেক্ট করলাম পলিলাইনের মধ্যে, এই সিলেক্ট করলাম পলিলাইনের মধ্যে। এখন কি হচ্ছে, এখানে টোটাল এরিয়াটা এই যে নিচে লেখা আসছে, টোটাল এরিয়াটা কত, টোটাল এরিয়াটা হচ্ছে 271.76 স্কয়ার ফিট। ঠিক আছে,
ইস্তেক ভাই আবার খেয়াল করেন, আবার আমি দেখাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা পলিলাইনটা টেনে নিলাম, নেওয়ার পরে কমান্ডটা দিব আমরা কি, এ এ এন্টার, তারপরে ও এন্টার, এ এন্টার, সরি আবার একটু দেখতে হবে, এ এন্টার ও এন্টার, এ এন্টার, হ্যাঁ, ও এন্টার, বাস। এ এন্টার, আমার আস্তে আস্তে করতে গেলে এটা ঝামেলা হয়ে যায়। এ এন্টার ও এন্টার, হুম, তাহলে কমান্ডটা কি হচ্ছে, এ এন্টার ও এন্টার, ঠিক আছে? এই হলো কমান্ড। দিলাম, দেওয়ার পরে এরকম যখন আসবে তখন আমি এই পলিলাইনটা সিলেক্ট করে নেব। আচ্ছা, এটা হুম, এই হলো, হ্যাঁ? আগের কমান্ডটা নেয় নাই, আবার দেখাচ্ছি। এই, তারপরে এইভাবে যতগুলা প্যানেল আমার 5 ইঞ্চি আছে সবগুলা প্যানেল আমি সিলেক্ট করে করে একসাথে সব সিলেক্ট করে নেব। এখানে যদি আরো 10টা থাকে 10গুলা সব সিলেক্ট করে নিলে টোটালি সব এখানে এরিয়াটা দেখাবে। যেমন ধরেন এখানে দেখাচ্ছে 271, আমি আরেকটা 5 ইঞ্চি নিয়ে নেই, ধরেন এই আমার একটা 5 ইঞ্চি এরিয়া নিয়ে নিলাম। এখন এখন দেখি কত আসে। এই এই বাস চলে আসলো। এখানে কত আসছে, 428, অর্থাৎ হচ্ছে এই দুইটা 271-এর সাথে এটা যোগ হয়ে 428 চলে আসছে, 428.02। তাইলে এইভাবে আমরা টোটাল এরিয়াটা পাবো, হ্যাঁ? সে টোটাল এরিয়া আমরা পাইলাম, আমরা এটার থিকনেস জানি কত, 5 ইঞ্চি। তাহলে আমরা এখন চলে যাই এক্সেলে, এখানে আমি টোটাল এরিয়াটা বসায় দিব, 400 সামথিং যাই আসুক, ধরেন 400 আসছে, আমি টোটাল এরিয়াটা বসায় দিব। আমি এখানে লিখে দিব যে এটা ফার্স্ট ফ্লোরে 5 ইঞ্চি স্ল্যাব, 5 ইঞ্চি স্ল্যাব, ঠিক আছে? লিখে দিলাম 5 ইঞ্চি স্ল্যাব 400। উইথটা আর এখানে দেওয়ার দরকার নাই, 1 দিয়ে রাখবো। আর থিকনেসটা 5 ইঞ্চি যেহেতু তাহলে 42 থাকবে, যদি 6 ইঞ্চি হইতো তাহলে 0.5 হইতো, যদি 7 ইঞ্চি হইতো তাইলে 0.58 হতো। এইভাবে থিকনেসটা চেঞ্জ করে দেব। তাইলে এখানের জন্য যা ভলিউম আসলো সেম। এখন আমরা আবার মনে করেন যে এই একই জিনিস কি 6 ইঞ্চির জন্য করব, একই জিনিস 7 ইঞ্চির জন্য করব। যত ধরনের থিকনেস আছে, যদি দুইটা থিকনেস থাকে 2 থিকনেসের জন্য করব, 3 থিকনেস থাকলে 3 থিকনেসের জন্য করব, আলাদা আলাদা করে। এইভাবে আমরা অটোক্যাডের থেকে এটা হেল্প নিয়ে আমরা করতে পারি। অটোক্যাডের থেকে করার একটা সুবিধা হলো যে ক্রিটিক্যাল অংশ যেগুলা, যেমন ধরেন এই এরিয়াটা, এই এরিয়াটাতে আমার কি আছে, এই জায়গায় একটা মেজারমেন্ট দেওয়া আছে, এইখানে মেজারমেন্টটা দেওয়া নাই, কিন্তু আমি এখান থেকে নিতে পারবো, এই পাশের প্যানেল থেকে নিতে পারবো। এখানে 16 ফিট 8 ইঞ্চি আছে, তার মানে এইখানেও 16 ফিট 8 ইঞ্চি আছে, কিন্তু এই জায়গার মেজারমেন্টটা আমার জানা নাই। তখন আমার ম্যানুয়াল ক্যালকুলেশন করে নিতে হবে যে এই জায়গার মেজারমেন্টটা আসলে কত হবে। ম্যানুয়াল ক্যালকুলেশনটা আমি কিভাবে করব? ম্যানুয়াল ক্যালকুলেশন আমার করতে হবে, আমি হয়তো বা এই TB22 লেন্থটা দেখতে পারি, TB22 লেন্থ কত, হ্যাঁ, T22, আমরা এখানে যাই, T22 ছোট্ট একটা ভীম আছে কোথাও, 21, এই যে 22, এই যে এখানে আমি পাইলাম 5 ফিট। তাহলে আমি এখানে পাইয়া গেলাম যে এটা আসলে কত। এটা একটু মাথা খাটাইতে হবে যখন আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করব। তাহলে আমি এখানে পাইয়া গেলাম এখান থেকে এখানে 5 ফিট, আর এখান থেকে এখানে আছে কত, 14 ফিট 2 ইঞ্চি আছে এই বরাবর। এখন আমার বের করতে হবে এইখানের লেন্থ কতটুকু, এইখানের লেন্থ কতটুকু আমার এটা বের করতে হবে, কোনো একটা রেফারেন্স ধরে আমার বের করতে হবে, ঠিক আছে? ওই সিমিলারলি আমরা ভীমের রেফারেন্স ধরে এই জায়গার লেন্থটা বের করতে পারি। এইখানে যে লেন্থ আছে এইটা থেকে বের করা পসিবল হবে। অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আমার এইখানের লেন্থ জানি আমরা, এইখানের লেন্থ আমরা জানবো ভীমের এখান থেকে, এখানের লেন্থ আমরা জানবো ভীমের এখান থেকে। তারপরে আমরা যদি টোটাল লেন্থ থেকে এইটা মাইনাস করব, হ্যাঁ, এইটা মাইনাস করব, এইটা মাইনাস করব, এই তিনটা লেন্থের না, এটা এভাবে হবে না। আচ্ছা, এইটুকু লেন্থ আমরা কিভাবে বের করতে পারি?
একটা লেন্থ আছে এই বরাবর, আর আমার লাগবে এই বরাবর। টোটাল লেন্থ আমার জানা আছে, টোটাল লেন্থ আমার জানা আছে। হুম, এই বরাবর লেন্থ আমি জানি, এই বরাবর লেন্থ আমি জানি। উম, আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে মানে এক্স্যাক্টলি আমার হয়তোবা তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হয়, আমরা এই লিফট কোরের মেজারমেন্ট যদি যাই, লিফট কোরের মেজারমেন্ট থেকেও বের করা যাবে যে আমার লিফট কোরের মেজারমেন্ট ডিটেলের মধ্যে আমরা পাবো যে এখান থেকে আমার এখানে ডিস্টেন্সটা কতটুকু আছে বা এই ভীম পর্যন্ত ডিস্টেন্সটা কতটুকু আছে আমরা লিফট কোরের মেজারমেন্ট থেকে দেখে নিতে পারবো, অথবা ওই প্লাস মাইনাসের হিসাব করে বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমার এই যে লেন্থ আছে, এই যে এখান থেকে টোটাল লেন্থ যেটা আছে, এই টোটাল লেন্থটাই কিন্তু এই জায়গার টোটাল লেন্থ। হ্যাঁ, মাঝখান থেকে এই ভীমের অংশটুকু বাদ দিলেই এখান থেকে এখানে স্ল্যাবের টোটাল লেন্থটা আমি পাবো। জয় ভাই, আমি কি বুঝাইতে পারছি? একটু জটিল হয়ে গেছে। একটু জটিল হয়ে গেছে, আবার আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে আমার দরকার হচ্ছে এই লেন্থটা আমি ম্যানুয়ালি বের করব কিভাবে, এইটুকু লেন্থ আমি ম্যানুয়ালি বের করব, ঠিক আছে? তো এইটুকু লেন্থ ম্যানুয়ালি বের করতে গেলে হয়তোবা আমার একদম এক্স্যাক্টলি এইটুকু বেরোবে না, অথবা আমি আরেকটা কাজ করতে পারি যে আমার এই পুরা প্যানেলটা, এই যে লিফটের পুরা প্যানেলটার ম্যানুয়াল লেন্থ আমি নিয়ে নিব, নিয়ে আমি পুরাটা একসাথে হিসাব করে ফেলবো, ওইটার জন্য আর আলাদা হিসাব করব না। আমি এইটুকু তো পাবো, এইটুকু মেজারমেন্ট পাবো কিনা, এইটুকু মেজারমেন্ট অলরেডি আমি জানি এখানে আমার কত আছে। কিভাবে জানি? আমার লিফটের ডিটেল, লিফট করে যে ডিটেল ড্রয়িং আছে ওই ডিটেল ড্রয়িংয়ে দেওয়া আছে, আমরা আগে আগে এটা কাজ করছি এটা নিয়ে। আমি একটু আবার ওই ড্রয়িংটা ওপেন করি। স্টেয়ার ডিটেল, লিফট, এই যে লিফট কোড ডিটেল। হ্যাঁ, এই লিফট কোড ডিটেল আমি ওপেন করি। আচ্ছা, দেখেন এখানে আমার লেন্থগুলো দেওয়া আছে যে টোটাল এখানে লেন্থ কত, ঠিক আছে? টোটাল লেন্থ এখানে যে ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে ফার্স্ট থেকে 6 তলা পর্যন্ত এই সেম লেন্থ, তাহলে আমার এখানে টোটাল লেন্থটা দেওয়া আছে। আমি যদি এই পর্যন্ত নিতে হয় তাহলে এই পর্যন্ত নিয়ে নিতে পারি, অথবা আমি এখান থেকে এই পুরাটাই লেন্থ নিয়ে নিতে পারি। টোটাল ইঞ্চিগুলো আমি যোগ করলে টোটাল লেন্থ পেয়ে যাচ্ছি। তাইলে এই যে এখান থেকে যে এই লেন্থ, আমরা আবার ওই ড্রয়িংয়ে যাচ্ছি, এটাই তো সেই লেন্থ। হ্যাঁ, জয় ভাই বুঝতে পারছেন কিনা? জি। এটাই তো সেই লেন্থ। তাহলে আমি এই টোটাল লেন্থ থেকে শুধু এই বিমের উইডথটা বাদ দিয়ে দিব। বিমের উইডথ কত আছে? 10 ইঞ্চি আছে। টোটাল লেন্থ আমার কত আসতেছে ওইখানে যোগ করে দিব আমরা ওই ড্রয়িং থেকে। এখানে আমি জাস্ট দেখে নিচ্ছি। ধরেন 14 ফিট 2 ইঞ্চি আছে, 14 ফিট 2 ইঞ্চি থেকে আমি এই ভীমের জন্য 10 ইঞ্চি বাদ দিয়ে দেব। তাইলেই কিন্তু আমার এই স্ল্যাবের এরিয়াটাও চলে আসতেছে, এই স্ল্যাবের এরিয়াটা চলে আসতেছে। আর এইটুকু তো আমরা আগেই বের করছি। এইটুকু আগে বের করছি কোন জায়গা থেকে? বের করছি আমরা এখান থেকে, তাই না? হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমরা এখানে এই যে লেন্থটা আছে এই লেন্থটা আগেই বের করছি 5 ফিট, এই জায়গায় এইদিকে, অর্থাৎ হচ্ছে এইদিকে আমরা আগেই পাইছি ভীমের লেন্থ 5 ফিট। আর এইটা আমরা আগেই জানি, এইখানে এইটা আমরা এখন বের করলাম যে এখানে টোটাল কত আছে। সেই অনুযায়ী আমরা ধরেন 14 ফিট 2 ইঞ্চি থেকে মাইনাস করে দিলাম 10 ইঞ্চি, তাইলে থাকলো কত? 13 ফিট। 13 ফিট কত ইঞ্চি থাকলো? 13 ফিট 8 ইঞ্চি নাকি? 14 ফিট 2 ইঞ্চি থেকে 10 ইঞ্চি মাইনাস, তাহলে 13 ফিট কত থাকে? 8 ইঞ্চি না তো, 13 ফিট হচ্ছে সরি 13 ফিট বলতেছি কেন,
14.17 মাইনাস 0.83, হ্যাঁ 13 ফিট 4 ইঞ্চি, 13 ফিট 4 ইঞ্চি থাকতেছে। তাহলে 13 ফিট 4 ইঞ্চি থাকতেছে, তাহলে আমরা পাইলাম 5 ফিট বাই 13 ফিট 4 ইঞ্চি। জয় ভাই কি বুঝতে পারছেন এই দুইটা মেজারমেন্ট আমরা জি কিভাবে বের করলাম? হ্যাঁ ইস্তাক ভাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ম্যানুয়াল ক্যালকুলেশন একটু সময় সাপেক্ষ, কিন্তু তারপরেও আমাদের আইডিয়া থাকতে হবে। যখন যেরকম পরিস্থিতি আসে আমাদের ওইভাবেই ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে ওই রেফারেন্স নিয়ে, আশেপাশের মেজারমেন্টের রেফারেন্স নিয়ে অথবা আদার্স ড্রয়িংয়ের রেফারেন্স নিয়ে আমরা এই মেজারমেন্টগুলো এখানে ফাইন্ড আউট করব, ঠিক আছে? যেমন ধরেন এই 5 জি ফিট নিছি আমরা এই ভীমের লেন্থ অনুযায়ী, এই যে টিভি 22 নম্বর ভীম, 22 নম্বর ভীমের লেন্থ অনুযায়ী 5 ফিট পাইছি। আর এইখানের এই প্যানেলটার লেন্থ কিভাবে পাইলাম? আমরা এই লিফট করে ডিটেলে যায় এই প্যানেলের লেন্থটা পাইলাম, এই টোটাল লেন্থ নিলাম, নিয়ে যেহেতু মাঝখানে একটা ভীম আছে টিভি 22-এর জন্য 10 ইঞ্চি মাইনাস করে দিয়েছি, তাইলে আমার এইটা এবং এইটা চলে আসলো। তাইলে আমরা এই লেন্থ পেয়ে গেলাম, উইথ পেয়ে গেলাম। তাহলে লেন্থ উইথ যদি আমরা পেয়ে যাই, তাহলে সেম আগের মতো এখানে লেন্থ বসাবো, হ্যাঁ এখানে উইথ বসাবো আর থিকনেস বসাবো, ব্যাস হয়ে গেল আমার স্ল্যাবের ক্যালকুলেশন। এইভাবে আমার একটা একটা করে প্যানেল যাব আমি। আমার 5 ইঞ্চি যখন আছে সব 5 ইঞ্চি শেষ করব, যখন 6 ইঞ্চি আছে সব 6 ইঞ্চি শেষ করব। আদার্স কোনো যদি থিকনেস থাকে তখন আদার্সগুলো একসাথে শেষ করব। এই হলো স্ল্যাবের জন্য কংক্রিট ক্যালকুলেশনের প্রসেস। ভীম এবং স্ল্যাব এই দুইটা মিলে কোনো কোয়েশন আছে কিনা? পরে থাকতে পারে, প্র্যাকটিসের পরে। ঠিক, প্র্যাকটিস করি ভাইয়া, প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলেন। জি জি ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। মানে মাথার মধ্যে কাজের ধারাগুলা ঢুকছে কিনা, যে আমাকে এইভাবে জি এইভাবে কাজ করতে হবে। জি প্রাইমারি ইনফরমেশন গুলো তো বুঝতে পার। হ্যাঁ, ওইটা যদি কনসেপ্ট থাকে যে আমি এইভাবে হিসাবটা করতে হবে, তাইলে মনে করেন যে আপনি অর্ধেক আগায় গেলেন, বুঝতে পারছেন? জি ঠিক আছে, তাহলে আজকে মনে হয় শেষ করি আমরা নাকি? জি তাইলে আপনাদের হোমওয়ার্ক থাকলো এই স্ল্যাব ভীম অ্যাটলিস্ট একটা করে ফ্লোর আপনারা কমপ্লিট করবেন, তাইলে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ঠিক আছে? জি আর বেশি বেশি করে ড্রয়িং স্টাডি করবেন, যত ড্রয়িং স্টাডি করবেন তত মনে করেন যে আপনার ড্রয়িং সম্পর্কে নলেজ বাড়বে, কিভাবে কোন জায়গায় কিভাবে কোন ড্রয়িংয়ে কি নোটেশন থাকে, কিভাবে কোন জিনিসটা বোঝায়, এই জিনিসটা যত ক্লিয়ার হবেন হিসাব করা আপনার জন্য তত ইজি হবে, ঠিক আছে? জি ভাই আচ্ছা তাহলে শেষ করি আজকে। জি ওকে ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।